ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা উডের ব্যবহার সম্পর্কে জানব। তো আমরা প্রাথমিকভাবে জানি যে উড হলো একটি মোডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। তো মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা সাধারণত জানি ভার্বের 1 নম্বর ফর্ম বসাই, এবং মোডাল অক্সিলারি যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তো এরকমই উডও হলো একটি মোডাল অক্সিলারি ভার্ব। এটি শর্ত, ইচ্ছা, অতীতের ভবিষ্যৎ, সৌজন্য, অভ্যাস ইত্যাদি প্রকাশ করতে কিন্তু ব্যবহার করা হয়। তো আমরা উডের যে সমস্ত ব্যবহার আছে এই একটি ভিডিওতে সমস্ত ব্যবহার কমপ্লিট করব, এবং আশা করি এই ক্লাসটি দেখার পরে তোমাদের উড সম্পর্কিত যে সমস্ত ভুল ধারণা বা উড সম্পর্কে তোমাদের মনের মধ্যে যে ভয় আছে সেটা দূর হবে। তো চলো আমরা প্রথমে দেখব যে প্রথমে এর সাধারণ গঠন বা সেন্টেন্স স্ট্রাকচার কেমন হয়, অর্থাৎ উড দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করি কেমন হবে। তো যেমন আমরা সাধারণ সেন্টেন্স অর্থাৎ ইতিবাচক বা হ্যাঁবাচক যে সমস্ত সেন্টেন্সগুলি তৈরি করব, তো সেক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, দেন উড ব্যবহার করব, দেন ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ V1 বা যেটাকে আমরা মেন ভার্ব বলে থাকি বা বেস ফর্মও বলে থাকি। তো কেমন এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি, যেমন আই উড লাইক এ কাপ অফ টি, আমি 1 কাপ চা পছন্দ করব। শি উড গো ইফ শি হ্যাড টাইম, সে যেত যদি তার সময় থাকতো। তো এই সমস্ত সেন্টেন্সের আবার আমরা ভাগ দেখব এক এক করে। এরপরে আমরা যখন নেতিবাচক দেখব অর্থাৎ নাবাচক, না শব্দটি বা না কথাটি আসবে, যেমন সাবজেক্ট উড প্লাস নট ব্যবহার করা হবে এবং ভার্বের 1 নম্বর অর্থাৎ V1 ব্যবহার করা হবে। যেমন হি উড নট এগ্রি, সে সম্মত হতো না বা সে রাজি হতো না। আবার প্রশ্নবোধক বা প্রশ্নবাচক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখব, উড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব দেন কোশ্চেন মার্ক। আচ্ছা, তো এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি আর এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব, যেমন উড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা আবার ভাগ করে দেখব পরপর কিভাবে আমরা ব্যবহার করছি। তো চলো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে উডের ব্যবহার করা হয়, উড কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন সত্য পূরণ হলে কিছু ঘটবে এমন যদি বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি বা সত্যমূলক বা সত্যবাচক সেন্টেন্স বলে থাকি। কেমন, যদি কিছু পূরণ হয় তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে গঠন দেখে নেব, যেমন ইফ থাকবে, পাস্ট টেন্স থাকবে, অর্থাৎ সেন্টেন্সটা প্রথমে যে সেন্টেন্স থাকবে ইফ দেন পাস্ট টেন্সে থাকবে, তারপরে আমরা একটা সাবজেক্ট বসাবো, তারপরে উড বসাবো, দেন ভার্বের 1 নম্বর ফর্ম বসাবো। কেমন, চলো দেখে নিই উদাহরণের মাধ্যমে। যেমন ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো, আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম। তো এই ক্ষেত্রে দেখো, যদি আমার টাকা থাকতো অর্থাৎ এখানে কিন্তু সত্য পূরণ হওয়ার কথা বলা হচ্ছে। যদি টাকা থাকতো তবেই কিন্তু এইটা পূরণ হতো, অর্থাৎ এই যে ইচ্ছাটা অর্থাৎ আই উড বাই এ কার, আমি একটা গাড়ি কিনতাম, এই স্বপ্নটা পূরণ হতো কিন্তু সত্যটা পূরণ হলে, অর্থাৎ আমার যদি টাকা থাকতো। তারপরে দেখো ইফ শি ওয়্যার হেয়ার, যদি সে এখানে থাকতো, শি উড হেল্প আস, সে আমাদের সাহায্য করত। তাহলে দেখো যদি সে থাকতো তাহলে কিন্তু আগে সত্যটা পূরণ হতে হবে, তবেই কিন্তু পরের কাজটা সম্পন্ন হবে। এই জন্য বলা হয়েছে সত্য পূরণ হলে কিছু ঘটবে বোঝায়। সেই ধরনের সেন্টেন্স আমাদের মাইন্ডে যখনই আসবে তখনই আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজে এই ধরনের সেন্টেন্স বানিয়ে ফেলবো। তো চলো আমরা নেক্সট উডের ব্যবহার দেখব। তো ফিউচার ইন পাস্ট, অর্থাৎ আমরা পাস্টে যখন ভবিষ্যৎ সম্পর্কে বলবো, অতীতে যখন আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলবো তখনই কিন্তু আমরা উডের ব্যবহার করব, এবং তার একটা নির্দিষ্ট গঠন আছে। তো আমরা চলো প্রথমে গঠনটা দেখে নিই। সাবজেক্ট তারপরে উড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করব। কেমন, উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন হি সেইড, সে বলেছিল, হি উড কাম টুমরো, সে আগামীকাল আসবে, অর্থাৎ এটা কিন্তু সে বলেছিল সে আগামীকাল আসতো। তো এইটা কিন্তু আমরা যে পাস্ট টেন্সে বলছি যে সে আগামীকাল আসতো, অর্থাৎ পাস্টেই আমরা কিন্তু আগামীকালের কথা বলছি। তাহলে এই কারণে কিন্তু আমরা কি ব্যবহার করেছি, আমরা উড ব্যবহার করেছি, এবং ভার্বের 1 নম্বর ফর্ম অবশ্যই ব্যবহার হবে, কারণ কি এটা যেহেতু মোডাল অক্সিলারি। তো আমরা জানি মোডাল অক্সিলারি পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তারপরে দেখো দে প্রমিসড, তারা কথা দিয়েছিল, দে উড ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করত।
তাহলে তারা কথা দিয়েছিল যে তারা কাজটি শেষ করত, অর্থাৎ অতীতে তারা কথা দিয়েছিল তারা কাজটি শেষ করত। তো এখানেও কিন্তু আমরা ভবিষ্যতে কথা ওই অতীতে ভবিষ্যতের কথা দেওয়াকে বোঝাচ্ছি, অর্থাৎ অতীতে বলেছিল যে সে ভবিষ্যতে সে কাজটা করবে বা কাজটা শেষ করে দেবে তারা, এমনটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। চলো নেক্সট আমরা উডের আরো ব্যবহার দেখব। সৌজন্যপূর্ণ অনুরোধ বা প্রস্তাব বা কোনো কিছু করার জন্য বিনীতভাবে যখন বলা হয় তখন কিন্তু আমরা উডের ব্যবহার দেখি, এবং এর জন্য একটি নির্দিষ্ট গঠন আছে, গঠনটা আমরা দেখে নেব। উড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দেন কোশ্চেন মার্ক, অর্থাৎ কোশ্চেন মার্ক। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। যেমন উড ইউ লাইক সাম কফি, তুমি কি চা খেতে পছন্দ করবে? কি উড ইউ লাইক সাম কফি, সরি, তুমি কি কফি খেতে বা কফি পান করতে পছন্দ করবে? চা পান করা বা কফি পান করা এগুলো তো খাওয়া যায় না। তো আবার একটা দেখো, তো এখানে কিন্তু একটা বিনীত অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ সৌজন্যপূর্ণ অনুরোধ করা হচ্ছে কাউকে, যে তুমি কি কফি খেতে পছন্দ করবে? বা উড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, তুমি কি আমার বাড়ির কাজ করতে সাহায্য করবে আমাকে? তাহলে এখানেও কিন্তু অনুরোধ করা হচ্ছে, বিনীতভাবে অনুরোধ করা, কোনো রাফ অ্যান্ড টাফ কথাবার্তা নয়, একদম বিনীতপূর্ণ অনুরোধ করা হবে। তো চলো আমরা উডের নেক্সট ব্যবহার দেখব। উডের নেক্সট ব্যবহার আছে অতীতে অভ্যাস বা নিয়ম, অর্থাৎ অতীতে বারবার কোনো কাজ করতো, অভ্যাসগত কাজ বোঝালে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা অভ্যাসগত যদি কাজ বোঝাই সেক্ষেত্রেও কিন্তু আমরা উডের ব্যবহার করি। তো আমরা প্রথমে গঠনটি দেখে নেব, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। তো কেমন, চলো এক্সাম্পল দেখে নিই। ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি যুবক ছিলাম বা ছোট ছিলাম একটু, আই উড প্লে আউটসাইড এভরিডে, আমি প্রতিদিন বাইরে খেলা করতে যেতাম। তো এখানে দেখো, তাহলে যেতাম বলতে কি এখানে বারবার এভরিডের প্রসঙ্গ আসছে, অর্থাৎ আমি প্রতিদিন যেতাম, অর্থাৎ এটা অভ্যাসগতভাবে করতাম আমি অতীতে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করি। এছাড়া আরেকটা আমরা জেনে নিই, ইউজ টু এর ব্যবহার কিন্তু করে থাকি আমরা। তো আমরা উড অথবা ইউজ টু এর ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে, অর্থাৎ অতীতে যখন অভ্যাসগত কাজকে আমরা বর্ণনা করব তখন উড অথবা ইউজ টু এর ব্যবহার করতে পারি। এছাড়া আরেকটা এক্সাম্পল দেখে নিই, মাই ফাদার উড টেল স্টোরিজ অ্যাট নাইট, আমার বাবা রাত্রে গল্প বলতেন। তো এটা অভ্যাসগতভাবে বলতেন বা একটা বারবার কাজটি করতেন, অর্থাৎ প্রতি রাত্রে বা রাত্রে বোঝাচ্ছে। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, মাই ফাদার, উডের পরিবর্তে আমরা কিন্তু ইউজ টুও ব্যবহার করতে পারি, ইউজ টু টেল স্টোরিজ অ্যাট নাইট, অর্থাৎ অভ্যাসগতভাবে কোনো কিছু বলতেন। তো নেক্সট চলো আমরা উডের আরো ব্যবহার দেখব। ইচ্ছা বা আগ্রহ জানাতে, কেমন? তো প্রথমে আমরা গঠনটা দেখে নিই, সাবজেক্ট থাকবে উড প্লাস লাইক থাকবে প্লাস অবজেক্ট থাকবে দেন ভার্ব, সরি এটা ভার্বটা আগে হবে। তো কিভাবে দেখব চলো দেখা যাক উদাহরণের মাধ্যমে। যেমন আই উড লাইক, তো এখানে সাবজেক্ট দেন উড প্লাস লাইক, তাহলে আই সাবজেক্ট উড বসাচ্ছি আমরা, লাইক বসাচ্ছি গঠন অনুসারে, সাবজেক্ট উড লাইক, তাহলে আই উড লাইক টু ভিজিট, দেখো এখানে কিন্তু টু ভিজিট অর্থাৎ ঘুরতে যাওয়ার কথা বলা হচ্ছে এখানে, আই উড লাইক টু ভিজিট লন্ডন, তাহলে আমি লন্ডনে ঘুরতে যেতে পছন্দ করব। তাহলে এখানে কিন্তু ইচ্ছা বা আগ্রহ জানাচ্ছে মানুষটির। আবার দেখো আরেকটি, শি উড প্রেফার, তো এই যে লাইক আর প্রেফার কিন্তু একই রকম, পছন্দ করা, লাইক মানে পছন্দ করা, প্রেফার মানে পছন্দ করা। তাহলে কি শি উড লাইক বা শি উড প্রেফার টি ওভার কফি, সে কিন্তু চা বেশি পছন্দ করে কফির চাইতে, কি চা বেশি পছন্দ করে কফির চাইতে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগ্রহ বা ইচ্ছা প্রকাশ করছে। চলো আমরা উডের নেক্সট ব্যবহার দেখব, অনুমান বা সম্ভাবনা ব্যক্ত করতে অর্থাৎ প্রকাশ করতে, কেমন? আমরা প্রথমে গঠনটি দেখে নেব, সাবজেক্ট দেন উড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করব, কেমন? চলো এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। দ্যাট উড বি দ্য রাইট অ্যান্সার, এটা সঠিক উত্তর হতো। তাহলে এটা কিন্তু অনুমান বা সম্ভাবনাময় একটা বাক্যকে প্রকাশ করছে বা একটা বিবৃতিকে প্রকাশ করছে, যেমন দ্যাট উড বি দ্য রাইট অ্যান্সার, এটা সঠিক উত্তর হতো। তাহলে এটা কিন্তু একটা পসিবিলিটির বা একটা সম্ভাবনার কথা এখানে চলে আসছে।
তারপরে দেখো she would probably arrive late, সে সম্ভবত দেরি করে পৌঁছাতো। তাহলে এখানেও কিন্তু দেখো প্রবাবলি অর্থাৎ সম্ভাবনার কথা বলা হচ্ছে, এই কারণে কিন্তু আমরা অনুমান বা সম্ভাবনার ক্ষেত্রেও কিন্তু would এর ব্যবহার করতে পারি। তাহলে চলো নেক্সট আমরা would এর ব্যবহার দেখব। পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তো আমরা গঠনটা প্রথমে দেখে নিই, সাবজেক্ট, তারপরে উড থাকবে, তারপরে ভার্ব থাকবে এবং সেটা কনটেক্সচুয়াল থাকবে। কেমন চলো দেখে নিই। যেমন উদাহরণের মাধ্যমে ইউ উড সাবজেক্ট, দেন উড, ইউ উড ডু ভার্বের 1 নম্বর ফর্ম, ইউ ডু ওয়েল টু স্টাডি মোর, তোমাকে ভালো করতে আরো বেশি পড়তে হবে। তাহলে কি তোমাকে ভালো করার জন্য কি আরো বেশি পড়তে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু পরামর্শ বা উপদেশ দেওয়া হচ্ছে যে ভালো বেশি বেশি করে পড়ো, তবেই তো ভালো করতে পারবে। তারপরে দেখো she would suggest taking rest, she would suggest subject, then would, then ভার্বের 1 নম্বর ফর্ম এবং taking rest, তাহলে সে পরামর্শ দেবে বিশ্রাম নেওয়ার বা সে পরামর্শ দিত বিশ্রাম নেওয়ার। তো এই ক্ষেত্রেও কিন্তু উপদেশ বা পরামর্শের কথা বলা হচ্ছে। চলো আমরা নেক্সট would এর ব্যবহার দেখব। নেক্সট দেখো would you mind এর ব্যবহার। তো এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা আমরা ব্যবহার করি কখন, যখন কেউ খুবই ভদ্রভাবে অন্য কাউকে অনুরোধ করতে চায় বা অনুমতি চায়, অর্থাৎ অন্য কাউকে অনুরোধ করছে বা অনুমতি চাইছে কারোর কাছ থেকে, তখন কিন্তু আমরা would you mind এই ফ্রেজের ব্যবহার করে থাকি। কেমন, যেমন দেখো আমরা গঠন দেখব would you mind প্লাস ভার্ব এবং তার সাথে বেস ভার্ব যেটা থাকবে তার সাথে আইএনজি ফর্ম থাকবে, অর্থাৎ এখানে কিন্তু জিরান্ড ফলো করবে, কি জিরান্ড প্লাস সেখানে আমরা ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক দেখব। এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে নিই চলো। would you mind, তো এই ফ্রেজটা ব্যবহার করলাম would you mind opening the window, তাহলে এই যে মেন যে ভার্ব বা বেস ভার্ব অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম তার সাথে আইএনজি কিন্তু আমরা যোগ করছি এখানে। তাহলে would you mind opening the window, আমি যদি জানলাটা খুলি তুমি কি কিছু মনে করবে, তো এটা কিন্তু এইরকমই হবে। আর would you mind waiting for a moment, would you mind waiting for a moment, তুমি কিছু মুহূর্ত অপেক্ষা করার জন্য কি কিছু মনে করবে। তো এখানে কিন্তু দেখো খুব ভদ্রভাবে বা বিনীতভাবে অনুরোধ করা বা এখানে কিছু অনুমতি চাওয়া বোঝানো হচ্ছে। চলো would এর আমরা নেক্সট দেখব ব্যবহার। would এর আরেকটা ফ্রেজ আছে would you mind if, তো would you mind if কখন ব্যবহার করি, যখন কোনো কাজ করার জন্য আপেক্ষিক বা বিনীতভাবে অনুমতি চাচ্ছেন বা জানতে চাইছেন কেউ ওই কাজ করতে সমস্যা মনে করবে কিনা, অর্থাৎ সমস্যা হবে কিনা ওই কাজটি করলে, সে তখন বিনীতভাবে যখন অনুরোধ করা হয় যে এই কাজটা করলে কি আপনার অসুবিধা হতে পারে তখন। তো গঠন কেমন, যেমন would you mind if এই ফ্রেজটা ব্যবহার করব প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স অফ ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। কেমন উদাহরণের মাধ্যমে আমরা দেখিনি চলো। would you mind, তো ওই ফ্রেজটা বসালাম, দেন if বসাতে হবে, তারপরে কিন্তু সাবজেক্ট বসিয়েছি, দেন ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ওপেন্ড, তাহলে would you mind if I open the window, আমি জানলাটি খুললে কি তুমি কিছু মনে করবে, বা would you mind if I used your pen, আমি তোমার পেনটি ব্যবহার করলে কি তুমি কিছু মনে করবে। তো এই ক্ষেত্রেও দেখো আমরা বিনীতভাবে কোনো অনুমতি চাচ্ছি বা আমরা যাতে ওনার অর্থাৎ যে দ্বিতীয় ব্যক্তির কাছে আমরা অনুমতি চাইছি তার কোনো সমস্যা হবে কিনা আমরা কিন্তু জিজ্ঞাসা করছি, তো আমরা তখন এই ফ্রেজের ব্যবহার করছি। তো বন্ধুরা এই ছিল would এর সমস্ত ব্যবহার, আশা করি তোমাদেরকে ভালো বোঝাতে পেরেছি। তো যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ধন্যবাদ, চলো পরবর্তীতে আরো ক্লাস আসবে, আজ এই পর্যন্তই।